একটি সঠিক পরিকল্পনা তোমার একটি কাজকে সম্পূর্ণ করার অর্ধেক। বাণিজ্য বিভাগে এই কথাটা আমরা প্রায় শুনতে পাই, কিন্তু আমরা এটা ভুলে যাই আমাদের দৈনন্দিন জীবনেও এই কথাটার অনেক অনেক বেশি প্রয়োজন রয়েছে। প্রিয় ভর্তি যোদ্ধা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার আসনটি সুনিশ্চিত করতে চাও, এই ভিডিওটার পুরোটুকু দেখো। আমরা এই ভিডিওতে যে বিষয়টা বলার চেষ্টা করব, তুমি তোমার বিশ্ববিদ্যালয় আসনটি ছিনিয়ে নিতে যে বিষয়গুলো তোমার মাথায় ইনস্টল দিতে হবে। ফার্স্ট অফ অল, তোমার ডেলি টার্গেট বলতে কি, আজকের দিন 24 ঘন্টায় তুমি কি করতেছো এই রিলেটেড তোমার একটা টু ডু লিস্ট থাকতে হবে। অর্থাৎ ডেলি টার্গেট, যে আমি আজকে এটা করবই করব, এটা মিস করা যাবে না। আনফর্চুনেটলি যদি মিস হয়ও দু একটা, তাহলে সেটা পরের দিনের সাথে অ্যাড হয়ে যাবে। উইকলি একটা বাজেট থাকতে হবে, আমি এই সপ্তাহের মধ্যে এই বিষয়গুলো শেষ করতে চাই এবং এটা শেষ করবই। এবং 4 মাস ব্যাপী যেহেতু আমরা প্রায় দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধের জন্য সময় পাওয়া যায় বা প্রস্তুতি পাওয়া যায়। অর্থাৎ তুমি তোমার এইচএসসি শেষ করেছো, তারপরে দেখা যায় যে 4 মাস হচ্ছে তুমি প্রস্তুতির জন্য সময় পাবা। যদিও অনেক বিশ্ববিদ্যালয়ে 6 মাস 8 মাস পরে ভর্তি পরীক্ষা হয়, বাট মেন তুমি সময় পাবা 4 মাস। এই 4 মাস ব্যাপী তোমার একটা পুরো মাস্টার প্ল্যান থাকতে হবে। 4 মাস ব্যাপী তোমার একটা পুরো মাস্টার প্ল্যান থাকতে হবে, যে মাস্টার প্ল্যান অনুসারে তুমি অ্যাটমিক হ্যাবিটের মাধ্যমে আস্তে আস্তে করে তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। মজার বিষয় হচ্ছে, আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে যে বিষয়টা দেখতে পাই, তারা প্র্যাকটিস করবে কিভাবে, প্র্যাকটিস মেথড জানে না, কোন বিষয়ে ডেলি পড়তে হবে তা বুঝতে পারে না। বাট তুমি যখন বুঝে ফেলবা, তখন রেগুলার কিন্তু ওই বিষয়গুলো পড়ে যাবা, যেটাকে আমরা বলেছি ডেলি হাইলাইট স্টাডি। এটা তোমার খুবই দরকার। এবং তুমি একটু খেয়াল করবা, আত্মনিয়ন্ত্রণ নামে একটা কথা আমরা বলার চেষ্টা করব। আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। সবাই ফেসবুক চালাবে, সিম্পল, সবাই ইনস্টা চালাবে, সবাই ইউটিউবে ভিডিও দেখবে, আজেরা ভিডিও দেখবে, আজেরা ভাবে টাইম নষ্ট করবে। অনেকের সে আছে তার সাথে ঘুরতে যাবে। তো বিষয়টা তো আর এমন না যে তোমারও যদি এগুলো থাকে ভাই, তোমারও যদি এগুলো করতে মন চায় ভাই, করো, ব্যাপার না। বাট তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় না। এই জন্য এই আত্মনিয়ন্ত্রণ এগুলো রেখে যখন তুমি তোমার প্রস্তুতি নিবা, যুদ্ধে অংশগ্রহণ করবা, ডেফিনেটলি তোমার চান্স হবে। কয়েকটা বিষয় এই ভিডিওতেই বলে দেওয়ার চেষ্টা করি, যদিও আগের ভিডিওতে বলার চেষ্টা করছি যে কিভাবে অকৃতকার্য হয়, কিভাবে জয়ী হইতে হয়। এই ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং পরবর্তী ভিডিওগুলোও দেখবা। তাহলে তোমরা একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবা যে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে তোমার কি করা উচিত। এই ভিডিওতে আর দুইটা বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে এক, অটো সাজেশন। ইউ নো হোয়াট, অটো সাজেশন এত ভালো একটা জিনিস যে তুমি যখন নিজেকেই নিজে বলবা যে না, আই এম দ্য বেস্ট 100 বার পড়তে পারো। তুমি বলতে পারো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবোই পাবো। তুমি বলতে পারো যে না, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয় সে লাইক রাজশাহী বিশ্ববিদ্যালয় ওই ডিপার্টমেন্টে পড়বো। এই ধরনের অটো সাজেশন যখন তুমি দিবা এবং আল্লাহর কাছে যখন চাবা, তুমি অটোমেটিক সাকসেস পাবা। আরেকটা ব্যাপার বলবো, অবচেতন মনের খেলা, ইওর সাবকনসিয়াস মাইন্ড। তোমরা জানো কিনা আমি জানি না, আমাদের ব্রেনের 10% কাজ যেটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রিত, বাকি 90% কাজ হচ্ছে আমাদের ব্রেন। এটা হচ্ছে হ্যাবিচুয়াল মাইন্ড বলে বা অবচেতন মন। এই অবচেতন মন কোনো লজিক বোঝে না। আমি হাত নাড়াচ্ছি, আমি নিঃশ্বাস নিচ্ছি, এগুলা আমার নিয়ন্ত্রণ ছাড়াই কাজ। এই কাজগুলো এই সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন করে। এই অবচেতন মনকে তুমি যদি বুঝায় দাও একবার যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে, তোমার বুয়েটে চান্স পেতেই হবে, তোমার আইবিএতে চান্স পেতেই হবে, তখন ওই অনুসারে সে বাকি কাজগুলো করা শুরু করে। তোমাকে ঠিক 4টা বাজে ঘুম থেকে উঠাই দিবে বা 5টা বাজে ঘুম থেকে উঠাই দিবে। তোমাকে দেখবা যে কোনো খারাপ কাজ করতে দিচ্ছে না, তুমি দেখবা তোমার দ্বারা নিয়ন্ত্রিত এবং তুমি যা করতে চাও বেসিক্যালি সেগুলো তুমি করতে পারবা। তো ভিডিওটা আর বড় করবো না, ফিনিক্সের সাথেই থাকবা। ফিনিক্স একাডেমির পক্ষ থেকে আমি পাশে ছিলাম, মোহাম্মদ হাসিবুর রহমান অপু। যে কোনো প্রশ্ন যদি আমাকে করতে চাও, অনলাইনে আমাকে সার্চ দিতে পারো, ফেসবুক, ইনস্টা, ইউটিউবে মোহাম্মদ হাসিবুর রহমান অপু। যে কোনো রিলেটেড প্রশ্ন আমাকে করতে পারো এবং ফিনিক্সে যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমাদের ফেসবুক পেজে জানাবে। এবং যদি মনে হয় এই ভিডিওটা তোমার ছাড়াও অন্য আরও অনেকের প্রয়োজন, তাহলে অবশ্যই প্লিজ শেয়ার করবে এবং কোনো ত্রুটি বা ভুলভ্রান্তি থাকলে আমাদের শুধরিয়ে দিবে। বা যারা দেখছেন, যদি মনে হয় যে না আমরা আপনাদেরই একজন, সো দ্যাটস ওয়াই যদি মনে হয় কোনো জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে, প্লিজ ধরাই দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন। আমরা তো এটা বিশ্বাস করি, স্বপ্ন পূরণে সদা প্রস্তুত সংগ্রামে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।